বন্ধুরা, এটা স্যামসাং A13 আছে, দেখতে পাচ্ছ। মডেল হচ্ছে A135FDS। এই ফোনটা হার্ড রিসেট করতে চাই, কিন্তু দেখো এখানে লক। অলরেডি অনেকবার ট্রাই করেছে, তো লক খুলতে পারছে না। এটা অলরেডি এখন 23 মিনিট চাইছে, তো ফোনটা সুইচ অফ করতে পারবে না, রিস্টার্ট হবে না। তো ফোনটা পাওয়ার আপ করবো, পাওয়ার আপ হবে না। তো এমার্জেন্সি বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে অনেকে দেখায়, যেটা কোনোভাবে কাজ করে না। কিছু কিছু মডেল করে যায় হয়তো, কিন্তু বেশিরভাগ এই নতুন যে এগুলো এসে 13-14 এগুলো একদম কাজ করতে চায় না, তো হার্ড রিসেট হতে চায় না। তাহলে আমরা একবার ট্রাই করি। এই কেবেল ছাড়া আমি করছি। তো চলো, ভলিউম মাইনাস এবং পাওয়ার দুটো একসঙ্গে প্রেস করে রাখবো। সঙ্গে সঙ্গে আমি পাওয়ার আপটা প্রেস করব। হচ্ছে না, ফোন ভাইব্রেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ল্যাপটপ কানেক্ট করলে অথবা কম্পিউটারে কানেক্ট করে ডেটা কেবল লাগিয়ে হার্ড রিসেট হয়ে যাবে। অবশ্যই কেবলটা লাগাতে হবে, ইউএসবি কেবল, চার্জিংয়ে হয় না। ইউএসবি কেবল অবশ্যই লাগাতে হবে। তো চলো, আমরা কেবল লাগিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে চার্জ দেখাচ্ছে অলরেডি। তো আমরা যেহেতু উইদাউট কম্পিউটারে করছি, তো চলো, এদিকে লাগানো আছে কিন্তু, তো আমরা এটাকে ভলিউম মাইনাস এবং পাওয়ার দুটো একসঙ্গে প্রেস করলাম, এবং সাথে সাথে আমরা ভলিউম আপ বাটন প্রেস করব। দেখা যাক নাই কিনা। না, অলরেডি ভাইব্রেট হয়ে যাচ্ছে, আসবে না। কোলে বসবে, আমি বুঝতে পেরেছি। কোলে বসবে তুমি। বস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কাজ করছে না কিন্তু। এটা যে কোনো স্যামসাংয়ের ক্ষেত্রে আমি যে প্রসেসটা বলবো, এটা 100% কাজ করবে। অবশ্যই ট্রাই করবে। আমাদের কিন্তু অন্য একটা ফোন, যে কোনো একটা অন্য ফোন লাগবে। যদি কম্পিউটারে হয় তো কম্পিউটারে হলে হয়ে যাবে, কিন্তু কম্পিউটার ছাড়ার কথা বলছি আমি, উইদাউট কম্পিউটারের কথা বলছি। উইদাউট কম্পিউটারে আমরা হার্ড রিসেট করবো কীভাবে? একটা আমাদের ওটিজি লাগবে, যে কোনো ওটিজি। যে ওটিজিটা আমরা কিন্তু অন্য ফোনে কানেক্ট, যেটা হার্ড রিসেট করবো এটাতে নয়, অন্য ফোনে কানেক্ট করব। তো চলো, আমাদের এই ওটিজিটা কানেক্ট করলাম এখানে, এবং এই যে ডাটা কেবল আছে, মানে ইউএসবি যে কেবলটা, এটা কিন্তু আমরা এর মধ্যে কানেক্ট করব। চলো, কানেক্ট করো। অবশ্যই আমাদের এই ফোনটাতে, যে ফোনটা হার্ড রিসেট করব, সেটাতে কিন্তু চার্জিং আসতে হবে। দেখো ফুল চার্জ দেখাচ্ছে, এখানে আমরা আরেকবার লাগাবো। এখানে চার্জ, অর্থাৎ চার্জ 100% হয়েছে, তাই ফুল চার্জ দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে, তো যেহেতু ফুল চার্জ হয়ে আছে, তো আমরা এটাকে কানেক্ট করে নিলাম, ফুল চার্জ। তো চলো, জাস্ট সিম্পল মেথড, আমরা আগে যেটা ট্রাই করেছিলাম একবারেই হয়ে যাবে। তো ভলিউম মাইনাস এবং পাওয়ার দুটো আমরা একসঙ্গে প্রেস করব। সাথে সাথে ভলিউম আপ এবং পাওয়ারটা প্রেস করব। আমি ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, একবারে চলে এসছে। এবং এটা যে কোনো স্যামসাংয়ের ক্ষেত্রে
অবশ্যই কাজ করবে। এই মেথডটা ট্রাই করবে। এবার আমরা অবশ্যই কিন্তু আমরা যদি ডাটা রিসেট করব, যেহেতু ফোনের মধ্যে যে ডেটাগুলো আছে কিন্তু সব চলে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো যেহেতু আমরা এর পাসওয়ার্ডটা আনলক করতে চাইছি, আমরা ফ্যাক্টরি ডাটা রিসেট করব। তো চলো, আমাদের কাজ কমপ্লিট। আমরা এবারে রিসেট রিবুট নাও করব। চলো দেখা যাক আমাদের লকটা উড়ে গেছে কিনা। আমাদের কিন্তু এই ফোনটার প্রয়োজন নেই। ওকে, কাজ হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম। ডেটা কেবলও লাগছে না। তো জাস্ট বন্ধুরা আমাদের অন্য একটা ফোন লাগবে এবং এই ইউএসবি কেবল একটা লাগবে এরকম। সে টাইপ সি হতে পারে, টাইপ বি হতে পারে। আমাদের যেহেতু ডবল টাইপ সি টাইপ বি, তো এটাতে কানেক্ট করলাম। যে কোনো ইউএসবি কেবল এটা কানেক্ট করে কাজ করতে পারবো। তো চলো আমাদের কেবলটাকে রিমুভ করে নিয়ে আমরা এবার আমাদের কাজটা সাকসেসফুল। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।